নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমার রেসিপি মাছের ডিমের ভাপা। মাছের ডিম তো আপনারা বাড়িতে অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন। আজকে আমি মাছের ডিমের ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা কিন্তু খুবই খেতে সুন্দর হয়। আশা করি এই রেসিপি থাকলে আর অন্য কোনো কিছুর দরকার পড়বে না। এখানে আমি 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে একে একে মশলা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, এক টুকরো পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে তাহলে কি হবে, মাছের ডিমের যে একটা আঁশটানি গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। আর দিয়ে দিলাম 2 চামচ রোস্ট করে রাখা বেসন। সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে বাড়িতে একবার মাছের ডিম রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ওদিকে মাছের ডিমগুলো ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, অল্প একটু নুন আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তাহলে দেখুন মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে মাছের ডিমগুলো একদিক হয়ে গেছে, আর একদিক উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালো করে মাছের ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। বাকি যেটা আছে সেটাও ভেজে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিলাম, দিয়ে দিলাম বেটে রাখা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একে একে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের ডিমগুলো। একটু এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন, তাতে করে মাছের ডিমের ভেতরে সর্ষের পেস্ট ভালোভাবে ঢুকে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আরও একটু সর্ষের তেল। টিফিনের বক্সটা আটকে এদিকে আগে থেকে গরম জল বসিয়ে রেখেছিলাম। একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 15 মিনিট রান্নাটা করে নিলে একদম রেডি হয়ে গেল মাছের ডিম ভাপা। তাহলে আর দেরি কেন বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ফেলুন মাছের ডিমের রেসিপি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে আজকের মতন বিদায় জানালাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।